হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই রয়েছেন একদম কুল। সাথে আছি আমি মিস্টার জহুরুল। তো কেমন আছেন আপনারা সবাই? ইনশাআল্লাহ সবাই ভালোই আছেন নিশ্চয়ই। বরাবরের মতো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, একদম ব্র্যান্ড নিউ ভাই, একদম ব্র্যান্ড নিউ। মেহেদী হাসান হৃদয় পরিচালিত, শেহরিন আক্তার সুমি প্রযোজিত রাক্ষস, সিয়াম আহমেদ ভাইয়ের রাক্ষস। হ্যাঁ বন্ধুরা, সিয়াম ভাই মেহেদী হাসান হৃদয় ভাইয়ের সাথে আসতেছে রাক্ষস নিয়ে। একদম একদম কুপাকুপি, একদম ভাই একদম কুপাকুপি সিনেমা ভাই, একদম ভায়োলেন্সে ভরপুর। আফটার বরবাদের পর আমরা পেতে যাচ্ছি ধামাকা একটা সিনেমা, যার নাম হতে চলেছে রাক্ষস। তো রাক্ষসের আমরা অফিসিয়াল ফার্স্ট লুক দেখব, একদম মানে ঘন্টা 3 হলো প্রায়। রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকে টিজারটা ড্রপ করা হয়েছে। তো কোনো কথা না বাড়িয়ে আমরা চট করে টিজারটা দেখে ফেলি। হ্যাঁ, অরিজিনাল ভিডিওটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলেই ওখানে গিয়ে দেখে নিতে পারেন। হ্যাঁ, যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তারা তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল বাটনটি প্রেস করে দেবেন। তো কোনো কথা না বাড়িয়ে দেখা যাক অফিসিয়াল টিজার নাকি। ওকে, 3, 2, 1, লেটস গো। সিএম ভাই, ও আরে ভাই কুপা খায়া দেবো। ও খুশ। ঈদ 2026, ওয়াও 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 ওয়াও, অসাধারণ ভাই, অসাধারণ। সিএম ভাই, আপনার কেরিয়ার অনেক উজ্জ্বল ভাই। আপনি তাণ্ডবে যা দেখিয়েছেন এটা ঝলক। হ্যাঁ, আর এখানে ওফ, এই সিনেমা ভাই, এই সিনেমা আগামী রোজার ঈদে প্রিন্সের সাথে টক্কর দেবে। আবু হায়াত মাহমুদ ভুঁইয়ার, জসিম ভাইয়ের প্রিন্স, ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, এই সিনেমার সাথে টক্কর দিতে চলেছে রাক্ষস। খেলাটা জমবে ভাই, খেলাটা জমবে। কি বলেন আপনারা? কে কি বলে আমি ভাই কারো কথা আমার শোনার টাইম নাই। আমি একজন ফিল্ম লাভার, মুভি লাভার। তো আমার দৃষ্টিতে বাংলাদেশে শাকিব খানের প্রতিদ্বন্দ্বী নেই, এটা ঠিক আছে, কিন্তু বাংলাদেশে শাকিব খান ছাড়া, মেগাস্টার শাকিব খান ছাড়া হ্যাঁ আর কোনো হিরো নাই তেমন একটা, এটা কথা একদম ভাই ভুল। আমাদের প্রিয় সিয়াম আহমেদ ভাই, উনি একজন স্টার না, উনি একজন সুপারস্টারে পরিণত হয়েছেন। কেন বলছে এই কথা? উনি নিজেকে ভেঙেছেন। উনি ফাগুনের হাওয়া, দামাল, পোড়ামন 2, জঙ্গলি, বিভিন্ন রকমের ছবি দিয়ে, সিনেমা দিয়ে, হ্যাঁ একদম উনি নিজেকে ভেঙেছেন। উনি একজন সুপারস্টার বললে ওনাকে কোথাও কোনো ভুল হবে না, উনি একজন সুপারস্টার। আর এই সিনেমার মাধ্যমে ওনার কেরিয়ার একদম ঘুরে যাবে। বাস্তব কথা, উনি কোনো অভিনয়টাই করে নেই ভাই। অপারেশন সুন্দরবন দেখুন, দামাল দেখুন, জঙ্গলি দেখুন, পোড়ামন 2 দেখুন, তারপরে ওই যে আরেকটা মাতাল হয়ে ইস্যু করবো দেওয়ালে, যা হবার সব হবে, দেখা যাবে সকালে, একটা ছবি, সিনেমাটার নাম যেন কি, পূজাচেরির সাথে, অনেকগুলো ছবি। তো ওনাকে সুপারস্টার বলতে আমাদের কোনো আপত্তি নেই। উনি একজন সুপারস্টার, বাংলাদেশের ইয়াং স্টার, ইয়াং সুপারস্টার। ভাই, কান্নাডা ইন্ডাস্ট্রিতে যেমন রকিং স্টার আছে, হ্যাঁ তেলুগু ইন্ডাস্ট্রিতে যেমন আইকন স্টার, স্টাইলিশ স্টার আলু অর্জুন আছে, মেগা পাওয়ার স্টার
রামচরণ আছে, মেগাস্টার চিরঞ্জীবী আছে, মাস মহারাজা রাবি তেজা আছে, সুপারস্টার থেলাপতি বিজয় আছে, সুপারস্টার রজনীকান্ত আছে, আমাদের বাংলাদেশের মেগাস্টার শাকিব খান আছে, আমাদের বাংলাদেশের সুপারস্টার ইয়াং স্টার, একদম ইয়াং স্টার সিয়াম আহমেদ ভাই আছে। তার পাশাপাশি আরিফিন শুভ ভাই তো আছেই, শরীফুল রাজ ভাইয়া তো আছেই। আমাদের ইন্ডাস্ট্রি ভাই অনেক উপরের দিকে উঠতেছে, যে যাই বলেন। আস্তে আস্তে সিনেমা, পুরনো সিনেমা হল কমে গেছে। আগে যে প্রজেক্টর দিয়ে সিনেমা চালাইছে, ওই সিনেমা ঠিক করলে তো কাজ হতে হবে, অনেক টাকা খরচ করতে হবে। গেছে নতুন করে যদি হয় হবে, না হলেও সমস্যা নেই, যে কটা আছে থাকবে। সিনেমা বন্ধ হবে না, সিনেমা চলবে। কি বলেন আপনারা সবাই? আমার মতো যারা যারা সিনেমা লাভার, তারা অবশ্যই আমার সাথে সহমত পোষণ করবেন। আর এই সিয়াম আহমেদের রাক্ষস সিনেমাটা, মেহেদী হাসান হৃদয় ভাইয়ের রাক্ষস সিনেমাটা কেমন হয়েছে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন মতামত আপনারা। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, নিজের দিকে খেয়াল রাখবেন। ঠান্ডা সেই হিসেবে নিজের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ, টাটা।